হঠাৎ করে মা ফোন করেছে যে এখনই আয়। আসলে বাবা মা পুরী গেছিলো বেড়াতে, তো পুরীর থেকে বাড়ি এসেছে, দিয়ে আমাকে বলছে তাহলে এখনই আমি ভাত তরকারি আমি খেতেও পাইনি, ও এখন খেতে গেলে দেরি হয়ে যাবে, বৃষ্টি চলে আসবে, আকাশে প্রচুর মেঘ করেছে। তো আমার শ্বশুরমশাইকে বললাম একটু দিয়ে আসো, আমি টিফিন বাটিতে করে না ভাত তরকারি সব নিয়ে নিয়েছি, কারণ আমাদের তো কালকে নিরামিষে, ভাত তরকারিগুলো নষ্ট হয়ে যাবে। তো এরকম আমার শ্বশুরমশাই কিন্তু আমাকে দিয়ে চলে যাবে, আর বাড়িতে সবাই ঘুমোচ্ছে, আসলে রাত জেগে এসেছে, তো দিয়ে ঠাকুমা ছিল, ঠাকুমার সাথে বসে কিন্তু এখানে গল্প করছি। আর এই দেখো এদিকে আমাদের মানে বাড়ি এই যে এটা হচ্ছে, ওইদিকে সবজি টবজি লাগানো হয় আর কি। আর এই যে তো এদিকে আমার মা উঠে পড়েছে, তো আমি বলছি ভাত দাও, আমার খিদে পেয়েছে, কারণ রান্না করে তো আমি খাইও নি। তো মা এদিকে ভাত বাচ্ছিল, আর এদিকে সন্ধে লেগে গেছে। দেখো আমাদের ও চলে মানে ওর বাবা চলে এসছে, সিঙ্গারা নিয়ে এসেছে আসার সময়, তার জন্য আমি একটু সিঙ্গারা খাচ্ছি আর সবার সাথে গল্প করছি। আর এদিকে ল্যাপটপে বই চলছে, বই দেখছি। আর এদিকে ছেলে মেয়ে ঘুমোচ্ছে, এদিকে এদিকে মা বসে আছে নিচে, ভাই বসে আছে, সব সিঙ্গারা খাওয়া হচ্ছে। আনারস কেটেছিল, আনারসও খেলাম। তো বাবা মা পুরীর থেকে কী নিয়ে এসছে তোমাদের পরের ভিডিওতে আমি দেখাবো, হচ্ছে কারণ নাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে, তো আমি তো বড় ভিডিও করি না তার জন্য। তো দেখো এদিকে ছেলে মেয়েগুলোকে উঠে কিন্তু আমরা রাতের খাওয়া দাওয়া করে নেব, তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়বো। দেখো এদিকে বই চলছে, এই দেখো এদিকে আমরা বেরিয়েও পড়েছি। এই যে মা ওই যে দরজায় দাঁড়িয়ে আছে, বাবা মা আর ঠাকুমা দাঁড়িয়ে আছে, আর এদিকে ভাই ভাইয়ের বউ। তো বন্ধুরা, আমার এই ছোটো মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো সবাই ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। টাটা।